নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কালকে রবিবার ছিল, মাংস রান্না করেছিলাম। ছেলেকে খাওয়াতে বসেছি। সকাল থেকে কিছু রেকর্ড করার আর সময় পাইনি ভিডিও, সেই জন্য দুপুরবেলায় একটু ছেলেকে খাওয়াতে বসেছিলাম, দিয়ে তখন করছি। তাও 2টো বেজে গেছে। 2টোর সময় ছেলেকে খাওয়াতে বসালাম। একটা দিন বাড়ি থাকলে এত কাজ থাকে, কাচাকুচি, আর শীতকাল, ওগুলো তোলা, অনেক কাজ। ওকে দেখো, খাওয়াতে বসাতে গেলেই ও কি করে, মুখের মধ্যে নিয়ে রেখে দেবে। আমি বলছি বাবা তাড়াতাড়ি করো, দিয়ে আবার ওরকম করে দেখছে, আমার দিকে দেখছে আর হাসছে। আমি যে তাড়াতাড়ি চিবাও, এক জায়গায় নিয়ে যাবো, কিন্তু খেতে বসে এরকমই করবে, মুখে নিয়ে রেখে দেবে, খালি ওর খেলা চাই। আমরা চলে এসেছিলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে। তারপর আমারও কালকে খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে তারপরে কালকে স্নানও করিনি, এত দেরি হয়ে গেছে। আমি খেয়ে দিয়ে একেবারে ঘর দাবা মুছে টুছে তারপরে স্নান করব। দিয়ে 4:30 বেজে গেছে। দিয়ে তারপরে ঠাকুরকে দিয়ে ভাবলাম একটু কোথাও আজকে একটু বেরিয়ে আসি। তো আমাদের এখানে বাসুদেবপুরে একটা চায়ের ধাবা খুলেছে, তো আমি বললাম যে চলো ওখানেই যাই, তাহলে আজকে একটু ঘুরে আসি। অনেক দিন কোথাও যাওয়া হয় না, ঠান্ডার জন্য ছেলেটার এত ঠান্ডা লেগে যায়। দিয়ে যে 2টো কফি নিয়েছিলাম, স্পেশাল কফি, আর 2টো নিয়েছিলাম, কি বলে ওটা, ভেটকির ফিশ ফ্রাই। তো ওটাই খাচ্ছি। আর ছেলে তো বাইরের কিছু খায় না, ওর মাংস খেয়েছে, তো আবার এখানে ওই মাছটা কতদিন রেখেছে না রেখেছে এই জন্য। আর তাছাড়া একটু নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওটা না ভিতরে একটু কেমন, ফিশ ফ্রাইটা একটু মানে বেশি ফ্রাই, মানে আর একটু সময় ধরে ফ্রাইটা করলে ভালো হতো, একটু কেমন গ্যাদ গ্যাদ করছিল। কেন ও এমনিও বাইরের জিনিস হয়তো খেতে চায় না, ওকে দিচ্ছে, ও বলছে না না না, আর যে মুখে আঙুল দিয়ে ফোন দেখছে একটুখানি। আনছি বাবা একটু খাও, দিয়ে না না না। তো বরমশাইয়ের সাথে একটু কথা বলছিলাম, কি দিয়েছিল, কাসুন্দি দিয়েছিল। তো বরমশাই বলছে কাসুন্দি দিয়ে কীরকম লাগছে, আর কফি খেলাম তার মধ্যে আবার কাসুন্দি দিয়ে, এটা তো গ্যাস হয়ে যাবে, এমনিই তো তোমার গ্যাসের প্রবলেম। তো আমি বললাম যে তাহলে একটু, হ্যাঁ সত্যি একটু সস দিলেই ভালো হতো, টমেটো সস। তো আমি ওটাই বলছিলাম যে চাইবো, বলছে না না তোমার আর চাইতে হবে না। দিয়ে যে খাচ্ছি আর একটু গল্প করছি। আমি বলছি যে জায়গাটা খুব সুন্দর, দেখো অনেক বসার জায়গা, মানে অনুষ্ঠান টনুষ্ঠানও করা যাবে আর কি। ভালো আর ভালো একটু মকটেল নিয়েছিলাম, মকটেলটা ছেলে একটুখানি খেলো, ওর বাবাই খাওয়ার জন্য বললাম আমি আর ঠান্ডায় খাবো না, তুমি খাও। একটুখানি ছেলে খেয়েছে আর ওর বাবাই খেলো। খেয়ে এই যে আমি একটু, এই যে যেখানে গেছিলাম এখানে এখানে মানে অনুষ্ঠানও, তোমার ছোটোখাটো জন্মদিন পার্টি, তারপরে অ্যানিভার্সারি, এগুলো তুমি সেলিব্রেট করতেই পারবে। মানে খুব সুন্দর ছিল জায়গাটা, সাইডে কাউন্টার কাউন্টার মতন করা ছিল। প্লাস এই যে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য দোলনা টোলনা ছিল, স্লিপ ছিল। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো, বিকালবেলা সময় কাটানোর জন্য খুবই ভালো। এই যে মানে এরকম ডেকোরেশনটা করা রয়েছে, খুব সুন্দর। মানে অনেকে, মানে 250 জনের কেউ যদি কেউ অনুষ্ঠানও করতে চায় আরামসে হয়ে যাবে, অনেকটা জায়গা জুড়ে। খুব সুন্দর সন্ধ্যাবেলাটা সময়টা কালকে কাটালাম, খুব ভালো লাগছে। যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেল, আমি একটুখানি ভিডিও তুললাম। আমার ছেলেকে বললাম একটু বাবাই চর, বলছে না মা,
ও চড়তে ভয়ই পায় ছোটোর থেকে। তো ওই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো একটুখানি ভিডিওটা করলাম। চায়ের ধাবা, খুব সুন্দর জায়গাটা। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন।